বিগ ব্রেকিং নিউজ! যুবসাথীর ১৫০০ টাকা যারা প্রথম মাসে পেয়েছিলেন অর্থাৎ মার্চ মাসে পেয়েছিলেন কিন্তু এপ্রিল মাসে পাননি, তাদের জন্য খুশির খবর। কেননা আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। অনেকেই রয়েছে যারা কিন্তু বলছেন যে, "দাদা মার্চ মাসের টাকা তো পেয়ে গেছিলাম ১০ বা ১৫ তারিখের মধ্যে, কিন্তু এপ্রিল মাসের টাকা আসেনি।" অনেকেই বলছেন যে আসছে, অনেকেই আবার বলছেন আসছে না। আমার দেখা ম্যাক্সিমাম যারা মার্চ মাসে টাকা পেয়েছিল, তারা কিন্তু অনেকেই রয়েছে বা আমার দেখা সকলেই কিন্তু এপ্রিল মাসে টাকা পায়নি। তো সেক্ষেত্রে মে মাসের কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি কিন্তু বলা হচ্ছে, বা টাকা ঢুকবে কিনা, বা একবার ১৫০০ টাকা দিয়েই কি এই যুবসাথী বন্ধ করে দেওয়া হলো, সমস্ত কিছু আপনাদের নানা রকমের কোশ্চেনের উত্তর কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দিয়ে দেবো। এবং যারা এখনও টাকা পাননি, মেসেজ পেয়েছিলেন, তাদের কি করণীয়, যারা একবার টাকা পেয়ে আবার টাকা দেখছেন ঢুকছে না, তাদের কি করণীয়, আর যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের তো কোনো সমস্যাই নেই। তো চলুন আমরা দেখে নিই যে কি এই প্রবলেম, বা কেন এই যুবসাথীর টাকা একবার দিয়ে অনেকেই আবার দেখছেন যে টাকা পাচ্ছেন না, আবার অনেকেই দেখছেন যে টাকা কিন্তু পাওয়ার মেসেজ পেয়েছেন, টাকা কিন্তু ঢুকছে না। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের বলে রাখি, মার্চ মাসে এই টাকা প্রথম আপনাদের অ্যাকাউন্টে ঢোকে। ম্যাক্সিমাম মানুষ মেসেজ পেয়েছে, টাকা পায়নি। কিছু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু টাকা পেয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে এই প্রথম রাজ্য সরকারের কোনো প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়েছে, যার জন্য ম্যাক্সিমাম মানুষ পায়নি, বা কিছু কিছু মানুষ পেয়েছে যারা ডিবিটি লিঙ্ক কিন্তু করে রেখেছিল। এবার আপনারা বলবেন ডিবিটির লিঙ্ক আবার কি? দেখুন, ডিবিটি লিঙ্ক হয়, আমরা ধরুন আধার কার্ড কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করি, এবং সেই আধার কার্ডের মাধ্যমে যখন কোনো পেমেন্ট করা হয়, সেটাকে আধার সিডিংয়ের মাধ্যমে পেমেন্ট বলা হয়। অ্যাকচুয়ালি লিঙ্ক সিডিং অনেকটা সিমিলার হলেও একটু ডিফারেন্স রয়েছে। সেটা হচ্ছে আপনার আধার কার্ড নানা রকম ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে পারে। সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্ট, নানা অনেকগুলো ধরুন আপনার অ্যাকাউন্ট আছে, সবগুলোর সাথে লিঙ্ক কিন্তু আপনার আধার কার্ড থাকতে পারে। কিন্তু আধার সিডিং শুধুমাত্র আপনার যেকোনো একটা অ্যাকাউন্টের সাথেই থাকবে, এবং যে অ্যাকাউন্টের সাথে আধার সিডিং থাকবে সেখানেই কিন্তু আপনার ডিবিটি আসবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা সরকারের মাধ্যমে আধারের মাধ্যমে পেমেন্টটা দেওয়া হয়, যেটা কেন্দ্র সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। কেন্দ্র সরকার কিন্তু প্রত্যেকটা পেমেন্টই সেই আধার কার্ডের মাধ্যমে দেওয়া হয়। আপনার আধার কার্ড যেটার সাথে সিডিং থাকবে সেই অ্যাকাউন্টে টাকাটা ঢোকা যায়। তো এইরকম এবার দেখা যাচ্ছে যে যুবসাথীর টাকাও কিন্তু ডিবিটির মাধ্যমেই দেওয়া হয়েছে। যাদের ডিবিটি লিঙ্ক রয়েছে তাদেরই কিন্তু অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকেছে। তো এই যে ডিবিটি লিঙ্ক যাদের, মনে করুন অনেকের আছে কি, অনেক সময় এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা পেটিএম এইসব কিন্তু খুলেছিল, যেখানে কিন্তু একটা অপশন থাকে যে আপনি আপনার ডিবিটির যে সুবিধা সেটা এই অ্যাকাউন্টে নিতে চান কিনা, সেটা টিকমার্ক করে সেটাতে করে দিয়েছেন, কিন্তু যুবসাথী আবেদন করার সময় অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনাদের যে ওই ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্ট, সেখানে কিন্তু টাকাটা ঢুকে গেছে বা ঢুকে যায়। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে অনেকেই মেসেজ পাওয়ার পরে কেন টাকা পাননি, বা যাদের ঢুকেছে তাদের কেন ঢুকেছে, তাই না? এবার কথা হচ্ছে, ঠিক আছে, মার্চ মাসে টাকা পেয়ে গেছেন, এপ্রিল মাসে এবার আপনাদের টাকা ঢোকেনি। এবার দেখুন, এপ্রিল মাসে যারা একদম আমার চোখের সামনে দেখা টাকা পেয়েছে তারাও পায়নি। কেন পায়নি? আপনারা জানেন যে আমাদের 23শে এপ্রিল আর 29শে এপ্রিল ভোট হলো, এবং ভোট হয়ে যাওয়ার পরে এখন আজকে শনিবার, আজকেও কিন্তু পুনর্নির্বাচন রয়েছে। আপনারা সকলেই জানেন যে 15টা বুথে মোটামুটি পুনর্নির্বাচন হতে চলেছে, কারণ অনেক দেখা যাচ্ছে বুথে ক্যামেরা বন্ধ ছিল, অনেক বুথে দেখা যাচ্ছে নানা রকম ইললিগাল কার্যকলাপ হয়েছে, যার জন্য কিন্তু সেই বুথগুলোতে আবার কিন্তু ভোট হতে চলেছে, তাই না? এবার কথা হচ্ছে, তাহলে টাকা আপনাদের কবে ঢুকবে? দেখুন, ৪ তারিখে রেজাল্ট রয়েছে, ভোটের রেজাল্ট। নতুন করে কোনো সরকার আসবে নাকি পুনরায় টিএমসি সরকার গঠন করবে, সেটা দেখার। তারপরেই কিন্তু এই টাকাগুলো আপনাদের ঢুকবে। এবার যারা বৃদ্ধ ভাতা পান, শিল্পী ভাতা পান, তাদের জন্য কিন্তু খুশির খবর, তাদের টাকা কিন্তু আজকেই ঢুকবে। কারণ ম্যাক্সিমাম মানুষের কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে যে আপনার যে টাকা ঢোকার ডেট আজকে রয়েছে, বা শিডিউল কিন্তু করে দিয়েছে ২ তারিখে। এবার কালকে ৩ তারিখ, তারপরে কিন্তু ৪ তারিখ। ৪ তারিখে যখনই দেখবেন রেজাল্ট বের হলো, রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে এই যুবসাথীর টাকা পাবেন কিনা সেটা কিন্তু নির্ধারণ করবে। কেননা আমরা দেখেছি প্রথম মার্চ মাসের টাকা দিয়ে এপ্রিল মাসেই টাকা কিন্তু দেওয়া হয়নি। যদি মনে করুন ৪ তারিখে দেখা যায় পুনরায় টিএমসি নিজেদের সরকার গঠন করতে পেরেছে, তাহলে হয়তো আপনারা যুবসাথীর টাকাগুলো পাবেন। যদি সরকার গঠন না করে, তাহলে হয়তো টাকাগুলো আর আপনারা পাবেন না, এরকম কিন্তু আমার ব্যক্তিগত মত মনে হচ্ছে। এবার আপনারা কমেন্টে জানাবেন যে আদৌ এরকমটা হবে কি না। কারণ যদি দেখা যায় মানে টিএমসি সরকার তাদের যে
নতুন করে বা পুনরায় যে সরকার সেটা গঠন করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের ইনভেস্টমেন্ট নাও করতে পারে বা তাদের টাকা কিন্তু নাও দিতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা ধরে রাখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, যারা মনে করুন যুবসাথী পান, আরও যে অন্যান্য টাকা পান, সেগুলো কিন্তু রেজাল্টের পরেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে দেখতে পাবেন। এবার আপনারা বলবেন, দাদা রেজাল্ট যদি মানে টিএমসির পক্ষে হয় তাহলে কি টাকা পাবে? হ্যাঁ, অবশ্যই, তাহলে কিন্তু কিছুদিন আপনারা আরও টাকা পাবেন। কেননা আমরা দেখেছিলাম যে একটা ছিল যজ্ঞশ্রী কি, হ্যাঁ যুবশ্রী, সেইখানেও কিন্তু 1500 টাকা করে প্রত্যেক মাসে ভাতা দেওয়া হতো। কিছুদিন দেওয়া হয়েছে, তারপরে কিন্তু বাকিগুলোকে বাদ দেওয়া হয় এবং আমরা দেখতে পাই যে কিছু কিছু মানুষের এখনও টাকা কিন্তু ঢুকছে আর ম্যাক্সিমাম মানুষের কিন্তু টাকা ঢোকে না। তো এই যুবসাথীর ক্ষেত্রেও এমন হবে, আমরা দেখেছি ম্যাক্সিমাম মানুষের কিন্তু টাকা প্রথম মাসে ঢুকে গেছে। তারপরে যখনই এই রেজাল্ট বেরোবে, তারপরে যে টাকাগুলো ঢুকবে, তারপরে কিন্তু চেক করা শুরু হবে যে কারা বৈধ কারা অবৈধ, কাদের টাকা দেওয়া যাবে কাদের দেওয়া যাবে না, এরকম করে করে কিছু সংখ্যক মানুষকে টাকা কন্টিনিউ দেবে, তারপরে বাকিগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে, যেটা আমরা দেখেছি যুবশ্রীর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল, আর এই যুবসাথীর ক্ষেত্রেও কিন্তু তেমনটাই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আপনি টাকা পেয়েছেন কিনা, বা মার্চ মাসে আপনি টাকা পেয়েছিলেন তারপরে এপ্রিল মাসে পাননি, এইরকম কমেন্টে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। তাহলে আপনাদের কমেন্ট দেখে অন্যরাও কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, তারপরে এপ্রিল মাসে ঢোকেনি, বা আপনাদের মেসেজ দিয়েছিল টাকাই ঢোকেনি, বা আরও অন্যান্য সমস্যা যা রয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।